এখানে যাবে উমামা ফাতেমা, আপনার কাছে জানতে চাই, শ্রমিকদের কথা আসছিল, সেখানে তো বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী, নারী শ্রমিকদের কথা বরাবরই আসে, কিন্তু তাদেরকে যে আলাদাভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা যদি আমরা বলে থাকি, তাদের চিকিৎসার ব্যাপারটা, কিংবা নারীদের বিভিন্ন সময় যদি আমরা মাতৃত্বকালীন ছুটির কথা বলি, মাতৃত্ব এখানে একটা পাপ, যদি মাতৃত্ব হয় তাকে তো মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে না, তাকে ওখান থেকেই বের করে দেওয়া হবে। এরকম নানা বিষয়ে নারী সংস্কার কমিশনের রিপোর্টটি যদি আপনি কিছুটা দেখে থাকেন, সেখানে বলা হয়েছে, কিন্তু সেই রিপোর্ট নিয়ে দ্বিমত রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত রয়েছে। আপনি কি মনে করেন? রিপোর্টের মনে হয় কিছু কিছু পয়েন্ট আমি যতটুকু খেয়াল করেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রিপোর্টের কিছু কিছু পয়েন্ট নিয়ে আসলে অনেক বেশি দ্বিমত রয়েছে। তবে আমার কাছে যেটা কিছুটা আশ্চর্যজনকই মনে হয়েছে, এখানে কিন্তু প্রায় 9টা সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিট করা হয়েছে, 10টা সংস্কার কমিশন সবগুলোর রিপোর্ট সাবমিট করা হয়েছে, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্টগুলো যদি আপনি পড়েন প্রায় সবগুলোই অনেকগুলোই কোয়েশ্চেনেবল। যেমন আমি ওই দিন স্থানীয় সরকারের মানে সংস্কার কমিশনের রিপোর্ট পড়ছিলাম, আমার কাছে যথেষ্ট কোয়েশ্চেনেবল মনে হয়েছে যে স্ট্রাকচারে তারা সাজাতে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো ওই সংস্কার কমিশনের রিপোর্টটা নিয়ে অ্যাকচুয়ালি টেবিল টকে আলোচনা করছে, বা ঐক্যমত কমিশনের সাথে যাচ্ছে, আমি এটা মানি না, এই ফর্মে আলাপ করছে। কিন্তু যখনই হচ্ছে নারী সংস্কার কমিশনের রিপোর্টের কথা আসছে, এটাকে এতটা পলিটিক্যালি মোবিলাইজ করার কারণ কি? এবং এই জিনিসটা হচ্ছে আমার কাছে আলাদা করে চোখে পড়েছে যে সংস্কার কমিশন তাদের জায়গা থেকে হয়তো তারা কিছু সুপারিশ করেছে, তারা একটা রিপোর্ট প্রদান করেছে, এবং যদি রাজনৈতিক দলগুলোর এই জায়গায় তারা এগ্রি না করে, ইন দ্যাট কেস তাহলে তারা টেবিল টক তো আছে, ঐক্যমত কমিশন তো সরকার তৈরি করে রেখেছে সেখানে, এবং তারা তো ওই যে টিক চিহ্ন যেখানে দিতে পারবে কোনটাতে অ্যাগ্রি করেন কোনটাতে অ্যাগ্রি করেন না, ওখানে তো তারা তাদের অপিনিয়ন দিতে পারবেই। এখন আলাদা করে এটাকে একটা পলিটিক্যালি জেনারেট করা, এই ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণে প্রশ্ন রাখবো। কারণ সংস্কার কমিশন তো মানে দুই তিনটা পয়েন্টই তো আর শুধুমাত্র হচ্ছে কমিশনের রিপোর্ট আছে এমন না, অনেক পয়েন্ট সেখানে তুলে আনা হয়েছে। সবকিছু নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, ধারাবাহিকভাবে 2-3টা পয়েন্ট ওখান থেকে ঠিক করে যেগুলো হচ্ছে সোশ্যালি কোশ্চেনেবল প্রশ্ন করার সময় এটা করেন না। এটা কিন্তু নারী সংস্কার কমিশন নিয়ে যারা মূলত বিতর্কটা করছে, কিংবা যারা এরা অধিকাংশই কিন্তু নিজেদেরকে ইসলামপন্থী দল দাবি করে, মূলত তারা, আমি যদি সহজ ভাষায় বলি, কিন্তু এরা কতটা ইসলামিক দল রয়েছে, তারা ইসলামপন্থী দল বলে না। এখন এখানে কি হলো, যখন নারীর সমান অধিকারের কথা আপনি বলবেন, আবার নারীদেরকে আপনি এখনো সেই পিছিয়ে রাখা, পুরুষদের অধীনে রাখা, এটা মেইনলি নারী সংস্কার কমিশন নিয়ে মানে আপত্তির জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কি যে সম্পত্তিতে নারীর সমান অধিকার। এখন এটাকে বলতেছে যে ইসলামিক পারিবারিক আইনকে এটাকে অস্বীকার করা হয়, বিধানগুলি দেখানো হয়, এটা বলা হচ্ছে। এই অভিযোগটা কাদের জায়গা থেকে আসছে? মেইনলি তো নারী পুরুষের সমতার জায়গা থেকে হলো গিয়ে যেই আপত্তির জায়গা, মূলত ইসলামিস্টরা সেটা বলছে। এখন যেই জুলাই আন্দোলন হলো, এতকাল ভাই আপনারা কোথায় ছিলেন? নারী নেতৃত্ব মেনে গেলেন, হাসিনার মতো একজন ফ্যাসিস্ট নারীকে আপনারা মেনে নিলেন, এখন আপনারা নারী সংস্কার কমিশনের এগুলো আপনারা মেনে নিতে পারছেন না। আমার মনে হয় যে বাংলাদেশের নারীদেরকে আবার যারা এই যে নারী পুরুষের সমান অধিকারের বিপক্ষে যারা কথা বলছে, আপনারা যারা যারা নারীদেরকে নিয়ে সংগঠিত করেন, কাজ করেন, এদের বিরুদ্ধে আপনাদের আমি বলবো যে আপনাদের সোচ্চার হওয়া উচিত। আমার যেটা মতামত যে দ্বিমত থাকতেই পারে, সোসাইটি তো আসলে অনেক বড় স্ফিয়ার, এখানে অনেক ধরনের চিন্তাধারার মানুষ থাকবে, সব চিন্তাধারার মানুষেরই কিন্তু রিপ্রেজেন্টেশনটা আছে সোসাইটিতে, তো সেটা থাকতে পারে। সবাই তার জায়গা থেকে মানে যদি হচ্ছে আচ্ছা আমি এই জিনিসটা এগ্রি করি না, সবাই একমত কিনা যে হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে সবথেকে, আমি যে ওই জিনিসটা পয়েন্ট আউট করতে যাচ্ছি যে অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্টগুলোর ক্ষেত্রে তো তারা টেবিল টকে এটা সুরাহা করছেন না, তারা তো রাস্তায় গিয়ে সমাবেশ করছেন না, তাহলে নারী সংস্কার কমিশনেরটার জন্য গিয়ে কিন্তু রাস্তায় গিয়ে সমাবেশ করতে হচ্ছে। এই সংস্কার কমিশনটাকে আলাদা করে পয়েন্ট আউট করে এইটাকেই হচ্ছে যে এটা সবই খারাপ, এটা কিছুই স্বীকার করা যাবে না। এবং যারা এই রিপোর্টটা বানাইছে তারা হচ্ছে যে কমপ্লিটলি পরিবারের ভেঙে দিবে, সোসাইটি ভেঙে দিবে, এই ধাতে হচ্ছে একটা পলিটিক্যালি এই কমিশনটাকে অ্যাড্রেস করা, এটা আমি মনে করি যে এটা খুবই মানে এটা একটু দুঃখজনক। এটাও একটা রাজনীতি। আমি বলছি এই যে নারী উন্নয়ন হবে কি হবে না, এটা তো সোসাইটির মধ্যে অনেক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, বাট ল রিফর্ম করা, মেয়েদেরকে সামনে নিয়ে আসা, মেয়েদেরকে হচ্ছে অধিকারটুকু দেয়া, এগুলো নিয়ে তো কথাবার্তা হবে, সেই জায়গা থেকেই তো এই কমিশনটা হয়েছে। এবং তারা রিপোর্ট সাবমিট করেছে, তাদের একটা এই সাজেশনটা আমার পছন্দ হইল না, তো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সরকারের কাছে ভেটো দেওয়ার সুযোগ তো সরকার নিজেই তৈরি করে রেখেছে, তাহলে হোয়াই আবার রাস্তায় গিয়ে সেটা মোবিলাইজ করা হচ্ছে? ইটস বিকজ আমি এটা নিয়ে নিশ্চয়ই রাজনীতিটা করতে চাই, আমার সুবিধাটা আমি সুবিধাটা করতে চাই। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি